সমভাবে আগায়নি, কিন্তু আমি যেহেতু 16 বছর থেকে কাজ করছি, আমার দৃষ্টিতে মনে হয় যে অনেকটুকুই আগাইছে। এরকম যেমন আজকে আপনারা এখানে এসেছেন, এটাও আমার কাছে একটা অ্যাচিভমেন্ট মনে হয়। কারণ মাশরুম নিয়ে এতজন মানে পুষ্টিবিদ এখানে আসবে বা আসছে, নিশ্চয়ই মাশরুম নিয়ে বাইরে একটা সাড়া আছে। এবং আপনাদের প্রতি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা এখানে আসছেন। এবং আমাদের কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে এখানে আমরা একত্রিত করেছি। আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের এই যে মাশরুম যে সম্প্রসারণের কিছু অন্তরায় রয়েছে, তার মধ্যে আমরা 1 নাম্বার অন্তরায়টাই আইডেন্টিফাই করেছি যে আমাদের দেশের মানুষের খাদ্যাভ্যাসে এটি নেই। এটি নেই কেন? সেই নেই যে কারণটা, তার 1 নাম্বার কারণই হচ্ছে এটার গুণাগুণ সম্পর্কে মানুষ জানে না। তো আপনাদের সাথে কিন্তু আমাদের মাশরুমের কাল্টিভেশন বা আদার্স যে প্রসিডিউরগুলো আছে, এইগুলো নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, অথবা আপনাদের সাথে আমরা একটু ডিসকাসই করবো যে আপনাদের ডিজায়ারটা কি। যেমন আমাদের একটা ডিজায়ার আছে, সেটা আগে আমি শেয়ার করি, তারপরে আপনাদের ডিজায়ার কি, আপনারা আসলে মাশরুম সম্পর্কে কি জানতে চান আমাদের কাছে, সেই বিষয়গুলো জেনে নিয়ে আমরা মানে সেশনগুলো শুরু করব। এবং আপনাদের সাথে আসলে আমি যেটা বলবো যে আমরা টাইমলি সব কিছু শুরু করব, যদিও আজকে একটু লেট হয়েছে, আমরা 2 দিন থাকবো, টাইমলি সব কিছু শুরু করব, কিন্তু আপনাদের সাথে আমাদের অন্যদের মতো এত ফর্মাল কোনো কিছু হবে না। আমাদের যেটা উদ্দেশ্য যে আপনাদের মাধ্যমে এই যে মানুষের খাদ্যাভ্যাসে মাশরুমটাকে নিয়ে আসা, কিভাবে নিয়ে আসা যায়, এর জন্য এখন আপনাদের আমাদের কাছে কি প্রত্যাশা, কি জানতে চাচ্ছেন, সেই অনুযায়ী আমরা সেশন পরিচালনা করব। এর মধ্যে যেমন একটা পার্ট আমি রেখেছি, হয়তো ওটা আমরা 12টা থেকে স্টার্ট করতে পারবো, 12টা বা 12:30টা, যে আমরা একজন ডাক্তারকে এখানে ইনভাইট করেছি আজকে। উনি হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত প্রফেসর, যিনি টাইপ 2 ডায়াবেটিস নিয়ে কাজ করেছেন এবং মাশরুমের উপরে উনি পিএইচডি। তো ওনাকে আমি ইনভাইট করেছি যে উনি মাশরুমের নিউট্রিশনাল এবং মেডিসিনাল ভ্যালুর উপরে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিবেন। এরপরে ওনার প্রেজেন্টেশনের পরে আপনাদের সাথে তার একটা ওপেন ডিসকাশন হবে। সেখান থেকে যদি আপনাদের ডিজায়ার থাকে যে ওনার কাছ থেকে আরো জানার প্রয়োজন, আমরা কালকেও তাকে ইনভাইট করব। মানে যত বেশি আমার কাছে মনে হয়েছে ওনার কাছ থেকে আপনারা নিতে পারবেন, তত বেশি আবার আপনারা এটাকে বাইরে দিতে পারবেন যে এই মাশরুম কেন খাওয়া দরকার বা কেন তাদের ডেইলি ডায়েটে থাকবে। এই বিষয়টা যদি মানুষের নজরে নিয়ে আসা যায়, এই নিয়ে আসাটা আমাদের চেয়ে আপনাদের মাধ্যম দিয়ে। যেমন আপনারা একটু যদি মানুষকে বলেন যে মাশরুম খাওয়া দরকার। আমি কয়েকদিন আগে সিআরপিতে গেছি, আমার পেইন হচ্ছিল, ব্যাক পেইন হচ্ছিল। তো উনি চট করে আমার কাছে খুব ভালো লাগলো, আমাকে বলতেছে যে আপনার ভিটামিন ডি কত আছে। আমি বললাম, বলার পরে বলতেছে আমি যদি আপনাকে একটু মাশরুম খাওয়ার সাজেস্ট করি, আপনি কি এটা করতে পারবেন? তো আমার পরিচয় দিলাম, তারপরে বললো যে, আমি বললাম যে শুধু আমাকে বলেন না, আপনি এই বিষয়টা যদি আপনাদের আরো যারা আসে এরকম তাদেরকে বলেন, এটাই আপনার কাছে আমার প্রত্যাশা। তখন আমাকে জিজ্ঞেস করলো যে আপনার পরিচয়টা। বললাম এই যে মানুষ যে বলতেছে, তার মানে কি মানুষ কিন্তু জানতেছে। এবং আমি মানুষকে সারাদিন বললেও কাজে আসবে না, কিন্তু উনি যখন বলতেছে যে আপনি মাশরুমটা খাবেন, এরকম আমার কাছে মনে হয়েছে আমি সেই ইয়ে থেকেই সানজিদা আপার সাথে এবং এই যে আমাদের মাসুম আপার সাথে দুজনের সাথে আলাপ করলাম যে আপা আমি এইরকম কিছু লোকের কাছে পৌঁছাইতে চাই যারা এটা বললে মানুষ এটা শুনবে। সেই থেকে আমি প্রোগ্রামটা এইভাবে ডিজাইন করেছি। এবং আরেকটা অন্তরায় আছে আমাদের, যে আমাদের দেশের মানুষ জানে না যে এটা খাবো কিভাবে, রন্ধন প্রণালীগুলো। সেই হিসেবে আপনাদের সামনে আমরা একটা রেসিপি বই দিয়েছি। আমরা যারা সচেতন তারা হয়তো জানি যে যেমন তেমন ভাবেই খাওয়া যায় মাশরুম, বা আমরা ফাস্ট ফুড আইটেমগুলোতে খাই, স্যুপ, নুডলস, তাই না? কিন্তু আমাদের বাঙালি রেসিপিতেও যে ভাজি, ভর্তা এগুলো করে খাওয়া যায়। এবং আমরা কিন্তু জানি শুধু বাটন মাশরুমের রেসিপি, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ হচ্ছে কিন্তু এই ওয়েস্টার্ন মাশরুম। এবং এই ওয়েস্টার্ন মাশরুমটা মানুষের কাছে পৌঁছানোর জন্য ওয়েস্টার্ন মাশরুমের রেসিপিগুলোই আমরা এই বইটাতে সংযোজন করেছি। তো সেই কারণে আপনাদেরকে আমরা রেসিপির বইটা দিয়েছি, যে মানুষের কাছে যাতে এই ওয়েস্টার্ন মাশরুমের রেসিপিগুলো আপনাদের উপস্থাপন করতে সুবিধা হয়। পাশাপাশি এইখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ডায়েট চার্ট তৈরি করেন, তারপরে বিভিন্ন
ফুড সাপ্লিমেন্ট ইয়ে করেন, সেইগুলোতে কিভাবে এই মাশরুমকে কাজে লাগানো যায় বা এটার রন্ধন প্রণালী সম্পর্কে, খাওয়ার বিষয় সম্পর্কে মানুষকে জানানো, সেই পার্টটাও আমরা এইখানে আলাপ করব, এরকম আমরা চিন্তা করেছি। পাশাপাশি ওভারঅল এই প্রজেক্ট কিভাবে কাজ করছে,